হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছি নিজের কাজ নিয়ে বসার জন্য। আজকে আমার একটা মিটিং ছিল সকাল সকাল, তারপর থেকে কাজ করছি। একটু ব্রেক নিয়ে নিজের এক্সারসাইজ করলাম। সারাদিনে আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম এখন বের করে নিই নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য। প্রতিদিন আমি ডায়েটে থাকি, আজকে আমি ডায়েটে থাকবো না। গতকালই ভেবেছিলাম অ্যাকচুয়ালি বিরিয়ানি খাবো, অনেক দিন হয়েছে বিরিয়ানি। লাস্ট সেই ভাইফোঁটার দিনকার খেয়েছিলাম ওর বাড়িতে, তারপরে আর আমার বিরিয়ানি খাওয়া হয়নি। কালকে মা যেহেতু রান্না অলরেডি করে নিয়েছিল অর্ধেকটা, এবার কালকে চিকেন বিরিয়ানিও ছিল। আজকে ডিসাইড করেছি আজকে আমি বিরিয়ানি আনবো দুপুরবেলা, সবাই মিলে বিরিয়ানি খাবো। অ্যাজ ওয়েল তোমার গোপ্রোটাও একটুখানি নিয়ে যাবো, গোপ্রোটা খারাপ হয়ে পড়ে আছে। তো একবার আমি মেট্রো গ্যালিটাও ঘুরে আসবো, যদি ওটা কত কি দাম পড়ছে না পড়ছে। যদি আমার বাজেটের মধ্যে হয় তাহলে এখন করবো, না হলে হয়তো মেবি 1-2 মাসের মধ্যে করবো। লেটস সি সেটা কি করা যায়। নতুন জামা পরেছো তুমি? শীতের জামা? হ্যাঁ সোনা, শীতের জামা পরেছো তুমি? আমার বাবা, কোথায় যাচ্ছ মা? ও আচ্ছা, এই জামাটা পরবে? কেন, তুমি তো ভালো জামা পরেছো, আবার ওইটা কেন পরবে? এই জামাটা আগের বছর পেয়েছিল না? আগের বছর দিদা দিয়েছিল না? এটা এটা আমার আগের বছরকে দিদা দিয়েছিল, তখন তো পরতে পারেনি, তখন আরো ছোট ছিল। এখন গায়ে ঠিক হয়েছে, তাই না? এই জামাটার সাইজও হচ্ছে বা 18 থেকে 24 হ্যাঁ, মানে 3 বছর থেকে 4 বছরের না বাচ্চারই 18 থেকে 24 না, 24 মানে 2 বছর, ঠিকই তো আছে। ওই জন্যই ওর এখন হচ্ছে। ওটা আর একটু বড় হলে 3 বছর নিলে তাহলে ঠিক হতো। এটা হচ্ছে আবার ঠিক আছে। সব যদি তুমি এখন 2-3 বছর ধরে পড়ানোর চেষ্টা করো তাহলে হবে কি হবে? এটা ঠিক আছে, এই বছরের জন্য ঠিক আছে। সবসময় সবকিছু ব্যাগি ব্যাগি না। আমার ছোটবেলায় যেমনি আমাকে মা পড়াতো, যা বলতো সবকিছু আমার থেকে 2 সাইজ করে বড়। কিন্তু স্নান টান করে বেরোলাম, যাচ্ছি বিরিয়ানি নিতে। দোকানটা আছে এক্স্যাক্টলি ওই পেট্রোল পাম্পটা উল্টো দিকে, অনেকটা হাঁটতে হয়। এই যে একটা প্রবলেম। এখন প্রবলেম হচ্ছে এটা কি, অনু বলছে কি 3টে নিলে আমাদের বেশি হয়ে যায়। মানে আমার তো বেশি হয় না, বিকজ আমার বিরিয়ানি লাভার, বাট মা আর অনুর বেশি হয়ে যায়। আমরা বিরিয়ানি অনেক খেতে পারো না, তো বলছে যে 2টো নিয়ে একটা এক্সট্রা চিকেন নিয়ে। এবার আমি বুঝতে পারছি না সেটা কোয়ান্টিটিটা সবার জন্য ঠিকঠাক হবে কিনা। A few moments later. ওখানে চলছে আমাদের বিরিয়ানি প্যাকিং। এই নিয়ে এলাম আমাদের সবার জন্য বিরিয়ানি। কোয়ান্টিটি তো এরা কমিয়ে দিয়েছে, বাট এখানে 2-3টে দোকান আছে যারা এই এতটা কম রেঞ্জের মধ্যে মানে বিরিয়ানি বিক্রি করে। এই ব্যাপারটা হচ্ছে, এই যে দোকানটা, এই দোকানটা টেস্টটা আটলিস্ট আগের বার পর্যন্ত ভালো ছিল। আজকে তো আমি গিয়ে খেয়ে অবভিয়াসলি দেখে বুঝতে পারবো কি ভালো কি খারাপ। কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছে, এইখানটাতে লোকের কাছে একটা ব্যাকড্রপে চলে যাওয়ার চান্সেস আছে। আর এই যে বিরিয়ানিটা যে এমনি না যে কোয়ালিটি ওয়াইজ বিশাল কিছু আহামরি একদম লাইক মানে আমার রেস্টুরেন্টে যেরকম পাওয়া যেত, সেটা একটা ডিসেন্ট প্রাইস অ্যান্ড ডিসেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা কাজ করতাম। তো সেই রকম যে এখানে সেরকম কিন্তু নয়, এখানে কিন্তু যথেষ্ট কম কোয়ালিটি। এবার কি বিরিয়ানি বিভিন্ন ধরনের হয় আর বিভিন্ন দামের হয়, আর তার রিজনটা হচ্ছে তার মধ্যে ইউজ করা ইনগ্রিডিয়েন্টস। তো এখানে খেয়ে এটুকু টেস্ট ওয়াইজ ভালো হলেও ইনগ্রিডিয়েন্টস কিন্তু যে বিশাল কিছু হাই কোয়ালিটির তা নয়। তারপরেও কোয়ান্টিটি কমানো, আই ডোন্ট থিঙ্ক এটা খুব লিজিট। যেটা আই থিঙ্ক বাকিরা যখন দিতে পারছে এরাও দিতে পারবে। বাট কী করা যাবে, কাঞ্চন কামাতে গেলে তখন তো একটুখানি ইয়ে করতেই হবে, কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতেই হবে। আর টু বি অনেস্ট না, প্রবলেমটা কাস্টমারের দিক থেকেও হয়। কাস্টমারের দিক থেকে প্রবলেমটা কীরকম হয়, অনেকে খেতে তো ভালো চায় বাট পে ভালো করতে চায় না। যে রেস্টুরেন্ট খুলে এইটুকু বুঝেছি যে অনেকেই আছে এরকম যে ভালো খাবারটাকে খুব সস্তায় খেতে চায়, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট পসিবল। 100 টাকার বিরিয়ানি ওকে মানে চলে, আর সেটার কাছ থেকে আমি কখনোই হাই কোয়ালিটি এক্সপেক্ট করতে পারবো না। বাট ইন জেনারেলি কী হয় উল্টোটা, মানে অ্যাটলিস্ট সল্টটাকে তো আমি কমসে কম তাই দেখে এসেছি কি এরা খাওয়ার কোয়ালিটি চায় বেশ। আমি যখন দাম কমিয়ে কিছুটা যখন সেল করছিলাম, কি অফারে দিচ্ছিলাম, তখন কোয়ালিটি একটু 19-20 অবভিয়াসলি করতেই হবে আমাকে ফর প্রফিট, মেক প্রফিটস। তো তাতে তাদের প্রবলেম যে এখানে এটা প্রবলেম সেটা প্রবলেম, বাট দামটা যে কম পাচ্ছে তখন সেটার কিন্তু ভ্যালু নেই। এবার যদি আমি হাই কোয়ালিটি দিই, বা হাই কোয়ালিটি জিনিসটাকে কম দামে কেউ কী করে দিতে পারে? এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, শুধু আমার জন্য বলে নয়। কোয়ান্টিটি ঠিক আছে? বেশি না কম নাকি একই লাগছে? লাগছে তো একই লাগছে, বাট আমার কম লেগেছে যখন দিয়েছে, আমি জানি না। কিছু লাগছে না। আমি অলওয়েজ আমার জন্য একটা এক্সট্রা আলু নেই, কারণ আমি আলুটা বিরিয়ানি আমার খুব ভালো লাগে খেতে, তাই আমার এক্সট্রা আলু আছে। আর ওইদিকে আজকে আবার লেগ পিস কিছু দেয়নি, শুধু উইংস আর হচ্ছে সিনা সব। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি, একটাই আলু এক্সট্রা, আর 2 পিস এখানে দিয়েছে, এখানে ছোটো ছোটো চিকেনের পিস বলে। এখানে বাকিদেরকে একটা দিয়েছে, আমাকে 2টো দিয়েছে। মানে আমারটাতে পড়েছে 2টো, একটাতে 2টো দিয়েছিল বেসিক্যালি। আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, আজকে অয়েলি প্রচুর বেশি আছে। তার মধ্যে চালের যে কোয়ালিটি না, চালের কোয়ালিটিও পর্যন্ত পড়ে গেছে। মানে আগে লম্বা চাল দিয়ে জেনারেলি বানায়, আগের বার লম্বা চালই এনেছিলাম, এবার দেখি সব ছোট ছোট চামলমণি চালের মতন চাল হয়ে গেছে। 5 hours later. গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, প্রচুর কাজের চাপ ছিল। জাস্ট একটু আমি কাজ শেষ করলাম, আমাদের বেরোনোর কথা ছিল 4টে নাগাদ, এখন এক্স্যাক্টলি বাজে 6:45। আমি একটু আগে জাস্ট কাজ শেষ করে চাটা খেলাম, চাটা খেয়ে উঠলাম। এবার যে কাজটার জন্য যাওয়ার ছিল আমার, সেই কাজটা তো আজকে হয়ে উঠবে না। বাট হ্যাঁ, একটুখানি ভাবছি একটু বেরোবো, কারণ বেরোনোর প্ল্যান ছিল, এখন হাতে মোটামুটি টাইম আছে। তো
দেখি যদি কোথাও বেরোই। আরেকজন এত গরম লেগেছে এই সব মোটা জামা কাপড় পরে, জামা কাপড় এখন খুলে ল্যাংটোয় ঘুরে বেড়াচ্ছে। ল্যাংটো পুরোপুরি নয়, বাট খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। গরম এত বেশি লেগেছে আমার ছেলের। প্ল্যান আছে যাওয়ার? কি প্ল্যান আছে যাওয়ার? সিঙ্গারা খেতে যাবো। সিঙ্গারা খেতে যাবে? কোথায় যাবে সিঙ্গারা খেতে তুমি? বাবা সিঙ্গারা খেতে কে যায় ভাই? আমি খেতে যাবো, ওখানকার সিঙ্গারাটা খুব ভালো বানায়। তাই? খুব ভালো খেতে? ও আচ্ছা। যাওয়ার জন্য এত অত্যুৎসাহিত যে নিজেই প্যান্ট জামা পরতে লেগে গেছে। দেখি পর কিরম ভাবে পরিস, পর প্যান্ট জামা পর তুই। আগে প্যান্টটা ঠিক করে পর, জামা পরে পরবি। সব কি একসাথে পরবি নাকি? প্যান্টটা ঠিক করে পর। আরে এই প্যান্টটা না ছেড়ে পরে নিবি নাকি? কি হলো, হয়ে গেল? তুই পারলি না? পারলি না করতে? এবার গ্র্যানির হেল্প চাই? হ্যাঁ এই তুই পারছিস? এবার আমরা নিজেরা রেডি হব, সব রেডি হয়ে একটু বেরোই, খেয়ে আসি খাবার দাবার। আর তার মধ্যে থেকে দুপুরবেলা থেকে যে গলাটা প্রচন্ড টানছে, মানে ঠান্ডা লেগেছে কোনোভাবে, জানি না, বুঝতে পারলাম না কি করে লাগলো। গলাটা প্রচন্ড জ্বালা জ্বালা করছে হালকা হালকা। A few minutes later. ও ঠাকুর প্রণাম করবে? আচ্ছা যাও করে আসো, যাও যাও ঠাকুর প্রণাম করে নাও, চলো। সাবধানে সাবধানে সাবধানে। এই জুতো পরে না, জুতো পরে যায় না বাবা, জুতো পরে যায় না, জুতো পরে যায় না। নামা করেছি, জয় মা। চলো, বাবু অনুর সাথে আসছে, আমি একটু যাই এগিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে ততক্ষণ। আজকে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে আমার এই ঠান্ডার জামাকাপড় পরে বেরোনো উচিত কি উচিত না। ঘরে থেকে তো বোঝা যায় নাকি বাইরে কতটা ঠান্ডা আছে। যেহেতু ঠান্ডাটা লেগেছে দুপুর থেকে, তারপর তো একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগছে, সেই কারণে আমি রিস্ক না নিয়ে একটা চেনটা পরে বেরিয়েছি। বাট বাইরে বেরিয়ে দেখছি ঠান্ডার কিছু নেই। জাস্ট বাইকের একবার খানি যাওয়ার তারিখাটা দেখো, একটা কোনো সিঙ্গেল লেন নয়, পুরো রাস্তাটা জুড়ে চলছে। পুরো রাস্তা কে অকুপাই করে চলে? তার মধ্যে বাসগুলো সেম অ্যাজ ওয়েল অ্যাজ সেম ভাবে চলে। দেখো দুদিক দিয়ে দুটো বাস প্রপারলি গার্ড করে একদম একটা কর্নার করে দিলাম, কেন কি ওরা আগে যাবে। লেক গার্ডেন্সের রাস্তাটা পার করা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিন দিন। क्या चल रहा है बेटा? हाँ क्या चल रहा है तुम्हारा? গাড়ি চালানো? এটা গাড়ি চালানো হচ্ছে? বাহ ভালো, সিগন্যালে দাঁড়িয়ে দিয়ে তুমি গাড়ি চালাও। তুমি একজন পার্সন সিগন্যালে দাঁড়িয়ে গাড়ি চালায়। A few moments later. 40 মিনিট লেগে গেল শুধু এইটুকু রাস্তা আসতে। শুধু আজকে উইকডে অফিস টাইমের ভিড় থাকে এই টাইমটাতে। মা আর বাবু ভেতরে গাড়িতে রয়েছে, আমরা গিয়ে দৌড়ে নিয়ে চলে আসবো মায়ের ফেভারিট সিঙ্গারা আর জিলিপি। Meanwhile. बताओ कैसा किस्मत है, इतना तेल फूक के हम लोग आए थोड़ा समोसा वमोसा खाने। মা অনেকদিন ধরে খেতে চাইছিল, আগের দিন এসে পেলাম না, তো ভাবলাম এখান থেকে আজকে ঠিক আছে মাকে খাইয়ে নিয়ে আসি। এতটা অফিসের পরে এতটা তেল পুড়িয়ে এতটা জ্যামের মধ্যে পাবেদা করে এলাম, এসে দেখতে পাচ্ছি এখানে বন্ধ হয়ে গেছে দোকানই উঠে গেছে ভাই, দোকানই বন্ধ হয়ে গেছে। মামা উঠে গেছে, দোকানই উঠে গেছে মা, সমোসা নেই মিলেগা। উঠ গিয়া, দোকানই বন্ধ হয়ে যায়। চলো কোথায় দেখি, কোথায় দেখছি, কোথায় পাওয়া যায় দেখি। চলো, লোক শালা এত চামান টাইপের হয়। গাড়িটা লাগিয়েছি, গাড়িটার থেকে মিনিমাম একটু তো ডিস্টেন্স থেকে গাড়িটার সাইড মানে লাইন করবি না, একদম পিছনে এসে দাঁড়িয়ে দিচ্ছে। তারপর দেখি গাড়ি ভেঙে দেখছে, পিছিয়ে একটুখানি না, সেটাও পেছাবে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি না যদি লাইনটা মিস হয়ে যায়। রাসবিহারিতে এলাম, দেখি যদি এখানে কোথাও পেয়েছে। এখানে একটা দোকান আছে, বাট যেহেতু 8:30 বেজে গেছে না, কত দূর পাবো সেটা এখন বুঝতে পারছি না। সমোসা মিলছে এবার? কিতনা করকে সমোসা প্লিজ? আচ্ছা আমাকে 3টে সমোসা দিন। এই নিয়ে নিলাম সিঙ্গারা মায়ের জন্য, মায়ের আমার অনুর 3 জনেরই আছে। বাট ব্যাপারটা হচ্ছে অনু এখন বলছে অনু সিঙ্গারা খাবে না, কারণ অনু বলছে আমার গাটা একটু গোলাচ্ছে, আমি সিঙ্গারা খাবো না। একটাই সিঙ্গারা নিলাম, কারণ আর কিছু এখানে অ্যাভেলেবেল ছিল না। জিলিপি খেতে চেয়েছিল আমার, সেটা হলো না অ্যাভেলেবেল। ওই দাঁড়িয়ে আছে আমার গাড়ি। আজকে নেহাত মঙ্গলবার না, আর মঙ্গলবার দিন আমরা ভেজ ছাড়া কিছু খাবো না, তাই জন্য আমাকে সিঙ্গারা জন্য দৌড়াদৌড়ি করতে হবে, অন্য কিছু খেয়ে নিতাম। একজনকে দেখো আমি নেই, সেই জন্য এখন সামনে এসে বসে যাও। পিছনে যাও, পিছনে যাও বাবু, পিছনে যাও। এ নাও ধরো সিঙ্গারা ধরো। কত এনেছি? 3টেই এনেছি। এবার ও যদি না খায় এখন তুমি আমি ভাগ করে খেয়ে নেবো আর কি। সিঙ্গারাটা একটু উষ্ণ গরমই রয়েছে, অ্যাকচুয়ালি সব শেষ হয়ে এসছে না, এখন এই টাইমটা তো কিছু পাওয়া যায় না, রাত হয়ে গেছে। এই দোকানটাতে ফার্স্ট টাইমই ট্রাই করলাম, না আমি খাইনি। খেতে ভালো, ভালো খেতে, বেশ ভালো খেতে, এটা করতেও ভালো খেতে। ওখানে খেতে 15 minutes later. পেট্রোলের লেভেলটা বেশ খানিকটা নিচে নেমে গেছে, তো আজকে একটুখানি যাওয়ার সময় ভরিয়ে নিচ্ছি পেট্রোলটা। আমার রিফিল হচ্ছে। গ্যারেজে পার্ক করলাম গাড়ি, আর আসার সময় এক ঘটনা, এক গল্প। এখানে জানোই তো তোমরা যে কলকাতায় লোকে গাড়ি কিভাবে চালায়, বিশেষ করে এই অটোগুলো আর রিক্সাগুলো কিরম ভাবে চলে। আগের দিন রিক্সার সাথে তো হাদসা আমার হয়েছিল, ভালো রকমের ড্যামেজ হয়েছিল।
এবার আজকে আমি রাস্তা একটা জায়গায় দাঁড়িয়েছি, সিগন্যাল দাঁড়িয়েছি, সামনের দিক থেকে রাস্তাটা খালি ছিল, তো আগে জায়গা ছিল, মানে একটা গাড়ি মাঝখানে দাঁড়িয়েছিল, তো তার আগে গিয়ে দাঁড়ানো যেত, লাইনে দাঁড়ানো বেসিক্যালি। তো আমি গাড়িটাকে অবভিয়াসলি করে এগোনোর চেষ্টা করছি। ইন দি মিন টাইম পিছনে অটো এলো, অটোটা এসে আমাকে ওভারটেক করে, আমি কন্ট্রোল করে নিয়েছি, বাট ও আমার গাড়িটা পুরো ঘেসে গেল, মানে আমার সামনের পোর্শনটা যেটা বাম্পারটা আছে, বাম্পারটা ঘেসে গেল। তো মোটামুটি একটা ভালোভাবে আওয়াজও লাগালাম, এইটা আমার লেগে গেল একটা ফাটকা। বাট আমি বাড়িতে এখানে এসে দেখলাম যে মানে জাস্ট কয়েকটা ছোটখাটো স্ক্র্যাচেস লেগেছে, নাথিং এলস। তোমাকে দেখাচ্ছি একবার, এই দেখো এইখান থেকে জাস্ট এই হালকা এই স্ক্র্যাচটা লেগেছে, ঠিক আছে। সামনের দিকে যদি আমি তোমাকে আসি, এখানে সামনের দিকে এই যে এইখান থেকে দেখতে পাচ্ছ হালকা একটা তোমার এরকম দাগ গেছে, এই বাস এইটুকুই খালি জাস্ট লেগেছে, ঠিক আছে। এটা রং করতে লাগবে, এটা কিছুই হয়নি, এটা জাস্ট খালি দাগ লেগে, এটা ভালো করে মুছে দিলে এই মালটা উঠে যাবে, আর কিছুই না। তাছাড়া আর কোথাও কিছু মানে এইগুলো বাস টুকটাক মেবি হয়তো একটু লেগে থাকতে পারে, তাছাড়া কিছু মানে আর আসেনি, মানে জাস্ট এইটুকু মাইনার স্ক্র্যাচেস এসে। এবার ব্যাপার আমার বলার এইটাই যে রাস্তায় চলতে গেলে না সবসময় কখন যে কি হয়, মানে আসার সময় বলছিলাম যে কখন মানুষের সাথে কি হাদসা হয়ে যায় কেউ বলতে পারে না, ঠিক আছে। এক্স্যাক্টলি মানে বলছিলাম মায়ের ইচ্ছা যে আমরা একবার পাহাড়ে যাই হচ্ছে গাড়ি নিয়ে, মানে আমি বলছিলাম যে পাহাড়ে আমি ফ্যামিলি নিয়ে রিক্সা নেবো না, আমি যতই ভালো ড্রাইভ করি না কেন আমি রিক্সা নেবো না, আমার ঠিক পছন্দ হয় না ব্যাপারটা, কারণ কখন কি হবে উই ডোন্ট নো, মানে এটাই আমার বলার বক্তব্য ছিল। আর জাস্ট আস্তে আস্তে এই জিনিসটা একবার প্রমাণ হয়ে গেল। এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি যেমনি বললাম, আবার আমরা বাড়িতে যাবো, দেন তারপরে ডিনার করবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।